আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমাদের সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম লঞ্চের পর। আমরা চিন্তা করছি যে আমরা একটা স্টোরি সিরিজ চালু করব, যেখানে আমরা যারা হালকেনস্টাইনের টিচার বা ফাউন্ডার হিসেবে আছি, আমরা আমাদের রিয়েল লাইফ একটা স্টোরি শেয়ার করব, যেই টাইমটাতে আমরা রিয়েলাইজ করছিলাম যে আমাদের সিলেবাস শেষ হয় নাই, এবং সেই মোমেন্টে আসলে আমরা কি করছিলাম, আমাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ারিং করব, যাতে 25 ব্যাচের বা তুমি যেই হও না কেন, যে ভিডিওটা দেখতেছো, যার নিজের সিলেবাসটা শেষ হয় নাই, সে একটা আইডিয়া পায়। তো আমি আসলে আমার স্টোরিটা একটু ডিফারেন্ট হবে মনে হয়, যেহেতু আমি প্রথম রেকর্ড করতেছি। আমার স্টোরিটা ছিল যে আমার স্কুল লাইফ, কলেজ লাইফে আমি যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলাম। আমার আজীবনী সিলেবাস শেষ করাই থাকতো। আমি হয়তো বাসে ধরা খাইছিলাম হইল গিয়া ইউনিভার্সিটি লাইফে, ঠিক আছে। সো ইউনিভার্সিটি লাইফের স্পেশালি মনে হয় টুতে লেভেল 2 টার্ম 2তে একটা কোর্সে আমার যথেষ্ট ভয়াবহ অবস্থা ছিল, এবং সেটাতে আমি অ্যাকচুয়ালি পাশ করে গেছিলাম। তো সেটার আমি স্টোরিটা বলবো। সেটা মেবি সিএসসির একটা কোর্স ছিল, ঠিক আছে। তো আমি বরাবরই কম্পিউটার রিলেটেড জিনিসপাতি বা ম্যাথে অনেক দুর্বল ছিলাম। সো সিএসসির একটা কোর্স সাডেনলি আসলে আমার জন্য অনেক বড় ধাক্কা ছিল, এবং আমি তো অ্যাকচুয়ালি এইসব এই কোচিং মোচিং নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করতাম। তো পড়াশোনা আসলে ওভাবে 6 মাস ধরে হইতো না। পরীক্ষার আগেই আমরা যারা লেগার ছিলাম তারাই বেশি পড়াশোনা করতাম পরীক্ষার আগে। তো সেক্ষেত্রে আমি হঠাৎ করে রিয়েলাইজ করলাম, ভাবছিলাম যে না, সিএসসি কোর্সটা মানে মোটামুটি নর্মাল হবে, টানে দেওয়া যাবে। কিন্তু হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম যে আমার এই সিএসসি কোর্সের অ্যাটলিস্ট 70-80% ইজ টোটালি ম্যাথ, বাকি 20% হলো কোডিং। এই দুইটার একটাতেও আমার 1% দক্ষতা ইনহারেন্টলি নাই, অর্থাৎ আমাকে এগুলো অর্জন করতে হয়েছে। এগুলো আমি বাই ডিফল্ট কখনো পারি না, আমার ওই ব্রেনটাই নাই। তো এখন এই মোমেন্টে আমি আসলে কী করব? তো তখন পর্যন্ত কিন্তু কোনো কোর্সে আমার ফেল আসে নাই। তো ওই সময় আসলে ফেল করার কথাটা চিন্তা করেই ভয় লাগতেছিল। আমি ডিরেইল খাওয়া শুরু হয়েছি মনে হয় 3-1-3-2 থেকে, ঠিক আছে। তো ওই যে একটা ভয় লাগা শুরু হলো, ওই যে একটা আতঙ্ক লাগা শুরু হলো, তখন আমার হাতে আসলে দুইটা অপশন ছিল। অপশন এক, যে আমি অ্যাকচুয়ালি গিভ আপ করে দিব, কোর্সটা টোটালি গিভ আপ করে দিয়ে এক্সট্রা করে পরবর্তীতে 6 মাস পরে এক্সাম দিব, অথবা আমি টোটালি ফাইট করে আমি পড়াশোনাটা শেষ করে আমি এক্সামটা অ্যাটেন্ড করবো, তারপর বাকিটা আল্লাহ ভরসায় চলে যাবে, ঠিক আছে। তো আমি তখন ডিসাইড করলাম যে না, ওকে, আই উইল ফাইট। আমি একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত ফাইট দিয়ে যাব। অ্যান্ড আমার এখনও স্পষ্ট খেয়াল আছে যে এই পরীক্ষাটার আগের মনে হয় পুরা টাইমটা জুড়ে আমি খালি এমনও হয়েছে যে পড়তেছি, যে কাঁদতেছি, চোখে পানি দেয়, আবার পড়তেছি, কারণ এই জিনিস এত কঠিন এবং এতটা আমার ব্রেনের উপর প্রেশার ফেলতেছিল। তারপরে মনে হচ্ছিল যে কেন এই প্রেশারটা নিজের উপর দিচ্ছি। বাট আলহামদুলিল্লাহ কোর্সটা আমার পার হয়ে গেছিল। তো কিভাবে কি হয়েছিল আমি তোমাদের সাথে একটু স্ট্র্যাটেজিটা শেয়ার করি। প্রথম আমার কাজ ছিল, আমার যখনই দেখছি যে আমার সিলেবাসটা শেষ হয় নাই, আমার প্রথম কাজ ছিল আমি আমার পড়া কতটুকু বাকি সেটার অ্যামাউন্টটা ক্যালকুলেট করছি। সো এক্স্যাক্টলি কোর্স ম্যাটেরিয়ালগুলো আমি প্রিন্ট করে ফেলছি, স্লাইড নোট টোট যা ছিল প্রিন্ট করে ফেলছি, এবং বসে বসে গুনছি যে আমার কয় পেজ বাকি। সো সম্ভবত ইট ওয়াজ অ্যারাউন্ড 600 পেজেস, ঠিক আছে। এবং টপিক ছিল মোটামুটি সম্ভবত 40টার মতো টপিক ছিল। তো আমি হিসাব করলাম যে আমার হাতে এখন 3 দিন টাইম আছে, পরীক্ষা 3 দিন আগে থেকে পড়া শুরু করছিলাম আমি, এবং 72 আওয়ার্স টাইম আছে। তো আমি অলওয়েজ যে স্ট্র্যাটেজিতে পড়ি যে পরীক্ষার আগের একদিন, অর্থাৎ লাস্ট 24 আওয়ার্স আমি শুধুমাত্র বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করে যাব। কারণ আমাদের ভার্সিটিতে এবং পৃথিবীর প্রত্যেক ভার্সিটি প্রত্যেক এক্সামেই বিগত বছরের কোশ্চেন থেকে দেয়। সো লাস্ট 24 আওয়ার্স ইজ অনলি ফর কোশ্চেন সলভিং। সো আমার দ্যাট ব্রিংস মাই টাইম ব্যাক টু 48 আওয়ার্স। সো 48 ঘন্টায় আমাকে এই 600 পেজ পড়তে হবে। এখন তুমি যদি একটু সিম্পল ক্যালকুলেটার নিয়ে নাও, আমি যদি দিনে অ্যারাউন্ড আমি যদি ঘুমাইতাম তখন কত 4-5 ঘন্টা, 5 ঘন্টা মাইনাস করলে অ্যাডিশনালি অ্যারাউন্ড রাফ ফিগারে আমার 15 ঘন্টা প্লাস পড়া হয়। সো আমাকে 30 ঘন্টায় পড়তে হবে হলো 600 পেজেস, ঠিক আছে। তো আমি সিম্পল অ্যারিথমেটিক ক্যালকুলেশন করলাম যে আমাদের 600 পেজ ডিভাইডেড বাই 30 ঘন্টা, বেসিক ক্যালকুলেশনে আমার হলো পার আওয়ার 20 পেজ করে আসতেছে, অর্থাৎ প্রতি ঘন্টায় আমাকে 20 পেজ করে পড়তে হবে। অথবা আমি যদি একটু টপিক নিয়ে ক্যালকুলেট করি, আমার 40টা টপিক, তার মানে আমার 40টা টপিককে আমি যদি 30 দিয়ে ভাগ দেই, প্রতি ঘন্টায় অ্যারাউন্ড 1 ঘন্টাতে একটা টপিক ওয়াইজ আমি পাচ্ছি। এই জিনিসগুলো শুনে অ্যাবসার্ড লাগতেছে, বাট ভার্সিটি লেভেলে যখন উঠবা তখন আসলে এরকম খুব কম সময়ের মধ্যে কোর্সগুলো ক্লিয়ার করতে হয়, যারা অ্যাকচুয়ালি লেগার থাকে তাদের জন্য। আর ভালো স্টুডেন্ট আগে থেকেই পড়ে, তো আমি তাদেরকে ভার্সিটি স্টুডেন্টরা অনেকটা রিলেট করতে পারবো আমার সাথে। এই যে যখন আমার কাছে একটা টাইমলাইন আসে যে আমাকে প্রতি 1 ঘন্টায় 20 পেজ মিনিমাম আগাইতে হবে, এবং প্রতি 1 ঘন্টায় একটা করে টপিক আমাকে ক্লিয়ার করতে হবে। সো নাও
আমি প্রথমে আমার পড়াটা ফেদম করলাম এবং পড়াটার একটা লিমিট সেট করলাম। আমি যদি অ্যাকচুয়ালি কখনো জানিই না যে আমার কি পড়তে হবে, তাহলে প্রথম ধরাটা খাবো। সো সিলেবাস শেষ করার ক্ষেত্রে রুল নাম্বার 1, আসলে বাকি কি আছে এটা জানা। রুল নাম্বার 2 হলো টাইম অ্যাসাইনিং, যে প্রত্যেকটার জন্য আমার এক্স্যাক্ট টাইম অ্যাসাইন করে দেওয়া, যে এই টপিক এতক্ষণ, ওই টপিক এতক্ষণ। আমি সম্ভবত টাইমার সেট করে করে পড়তেছিলাম। যখন পড়তে পড়তে খুব খারাপ লাগতেছিল তখন ফোন চালাচ্ছিলাম, আবার পাওয়ার ন্যাপ দিচ্ছিলাম, যে খুব ঘুম ধরছে, ওকে চা তো কন্টিনিউয়াস চলতেছিল, বাট তারপরেও কিছু ঘুম ধরছে, ঠিক আছে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকতাম 15-20 মিনিট, তারপর অ্যালার্ম বাজে উঠতে আবার উঠে পড়তাম। দ্যাট ওয়াজ মাই রুটিন ফর দ্যাট 72 আওয়ার্স। সো সিম্পল একটা ট্রায়াল তখন স্টার্ট হলো, যে এই যে আমার এখন পড়াগুলার আমি টাইম লিমিট সেট করছি, পড়ার লিমিট সেট করছি, অল ডান। এখন আমাকে বের করতে হবে কি আমি কোথা থেকে পড়বো, মানে আমি কিসের সাহায্যে পড়বো। দেন আমি সোর্স ফিক্স করলাম। তো সোর্স সম্ভবত সিএসসির কোর্সের ক্ষেত্রে আমার এক্স্যাক্টলি চ্যানেলটার নাম খেয়াল নাই, ইউটিউবে একটা চ্যানেল আছে যারা ভার্সিটি লেভেলে পড়ে ওরা চিনে, নেসো একাডেমি। আর ইন্ডিয়ান কিছু ইউটিউবার আছে না, গাজেন্দ্র পুরোহিত, তারপর ভগবান সিং বিশ্বকর্মা, তারপর হলো এইচ.সি. ভার্মা, এরকম বিভিন্ন তো ইন্ডিয়ান ইউটিউবার দিয়েই কিন্তু বাংলাদেশের ভার্সিটির মানে যেগুলো মেজর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল কোর্স যেগুলো আছে অ্যাটলিস্ট এগুলো সব পার হয়। মানে পোলাপান ক্লাসে কতটুকু বুঝে জানি না, বাট এই ভিডিওগুলো দেখার লাগে। সো আমি ফুল একটা প্লেলিস্ট ধরলাম এবং ঠিক টাইম লিমিট ধরে 2x স্পিডে ভিডিও দিয়ে আমি প্রথমে একটা ক্লাস করতাম। ক্লাস করার পরে যতটুকু বুঝতাম, দেন আমি আমার যে লেকচার শিটগুলো বা যেই ম্যাটেরিয়ালসগুলো আমার স্যার প্রোভাইড করছে সেখানে আমি নিজে ট্রাই করে সলভ করার চেষ্টা করতাম। দেন ওই তো লাস্ট 24 ঘন্টা দিয়ে আমি কি করছি, আমার টোটাল 2 দিন ধরে পড়াশোনা হয়েছে এবং লাস্ট 24 ঘন্টায় যায় আমি প্রিভিয়াস টার্মের অ্যাটলিস্ট 2 ইয়ার্সের আমি কোশ্চেন সলভ করে গেছিলাম। আমাদের ডিপার্টমেন্ট আসলে বেশি পুরাতন ডিপার্টমেন্ট ছিল না, যার কারণে আমি 2 বছরের কোশ্চেন পাইছিলাম। সো 2 বছরের কোশ্চেন আমি সলভ করে গেছি আলহামদুলিল্লাহ, পরবর্তীতে আমি পার হয়ে গেছি। সো দিস শুড বি দ্য রেজিমেন্ট। তো আমি যদি একটু স্টেপ বাই স্টেপ আমার স্ট্র্যাটেজিটা ব্যাখ্যা করি, প্রথম স্ট্র্যাটেজি ছিল ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট, তোমার কতটুকু বাকি আছে, দেন টোটাল টাইম ক্যালকুলেট করো, তারপর প্রত্যেকটা টপিকের জন্য টাইম অ্যাসাইন করে ফেলো বা ডেট অ্যাসাইন করে ফেলো। দেন তুমি তোমার সোর্স ম্যাটেরিয়াল ঠিক করো যে কোথা থেকে তুমি ক্লাসটা করবা, প্রথমে ক্লাস করবা, দেন তুমি ট্রায়াল দিবা, এটা এক্সামও হইতে পারে বা সলভ করার চেষ্টা হইতে পারে, দেন লাস্টে এসে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবা। দ্যাট ওয়াজ মাই রেজিমেন্ট। বাট সিলেবাস শেষ করার ক্ষেত্রে একটা জিনিস আমরা নিজেরাও শুরু করছি, যেখান থেকে সিরিজটা শুরু হচ্ছে, তোর সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম, অ্যারাউন্ড 4000+ স্টুডেন্টস প্রিবুক করছে এবং এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছে কালকে থেকেই। তুমি যদি ডেসক্রিপশন চেক করো, এই প্রোগ্রামটা এক্স্যাক্টলি আমার এই রেজিমেন্টে তৈরি করা। প্রতিদিন সন্ধ্যা 6টার দিকে তোমাকে একটা ক্লাস দেওয়া হবে এবং কোর্সের আগে থেকে রুটিন তোমার কাছে থাকবে, অর্থাৎ তোমার পড়া কোয়ান্টিফাইড, দেন প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে কিন্তু ডেট লেখা আছে। ওই টাইমে সন্ধ্যা 6টার দিকে ক্লাস পোস্ট হবে এবং ক্লাস শেষে ওই যে ট্রায়াল দেওয়ার জন্য 2টা এক্সাম লিঙ্ক থাকবে, একটা থাকবে এমসিকিউ, একটা থাকবে সিকিউ। পরের দিন দুপুর 12টার মধ্যে এমসিকিউ সিকিউ এক্সাম সাবমিট করে ফেলতে হবে। যদি কেউ পরপর 2টা এক্সাম না দেয়, ঠিক আছে, পরপর 2টা এক্সাম না দেয়, তাহলে তাকে কোর্স থেকে কিক আউট করে দেওয়া হবে। এই সিম্পলি এই প্রসেসে আমরা এক্স্যাক্টলি 2 মাস, প্রায় 2 মাস, মোটামুটি জানুয়ারির লাস্টের দিকের মধ্যেই তোমার পুরা এইচএসসি 25-এর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সিলেবাস 100% ওকে করবো। এটা একটা বাংলাদেশে প্রথমবার একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে অ্যাকচুয়ালি তোমার এফোর্টের উপর কোর্সে থাকা না থাকা ইনভলভ করছে, দ্যাট ইজ দ্য ফিডব্যাক লুপ। এবং কনস্ট্যান্টলি ওখানে গাইডলাইন সেশনস থাকবে, গ্রুপটার মধ্যে তুমি প্রবলেম সলভিং যা কিছু পোস্ট করবে আমরা সলভ করে দিব। ইট উইল বি এ গুড প্রোডাক্ট। এবং লাইভ কোনো ক্লাস হবে না, রেকর্ডে 2x স্পিডে যাতে তুমি ক্লাস করতে পারো, এখানে যে কামটা আমি করছিলাম, কারণ এখন আসলে তোমার হাতে ওরকম সময় নাই। সো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে চেক আউট করবা। যারা প্রি বুকিং করছিলা তোমাদের প্রত্যেকের ফোনের SMS-এ 1000 টাকা ডিসকাউন্ট কুপন আছে, আর যারা প্রি বুকিং করো নাই তোমরা এই কুপনটা ইউজ করতে পারো SCP25, এটাতে 35% ডিসকাউন্ট আছে সম্ভবত, ঠিক আছে। এইবার আসো, যখনই তোমার সিলেবাস শেষ করার ব্যাপারটা আসবে, এই যে আমি তখন অবশেষে কোর্সটাতে পাশ করে আমার যে কতটা ভালো লাগা কাজ করছিল, আই ডোন্ট নো আসলে অবশ্যই জানি আমি প্রচণ্ড ভালো লাগা কাজ করতেছিল যে না আমি ওই এফোর্টটা দিছি দেখে আমার লাইফ থেকে হয়তোবা 6 মাস মাইনাস হয় নাই, আমি পার হয়ে গেছি। তো যখন আমার এই অবস্থাটা হয়েছিল, ওই যে বলতেছিলাম যে কাঁদতেছি আর পড়তেছি, আমার মাও আমাকে কল দিয়ে সান্ত্বনা দিচ্ছিল যে এত ভাঙে পড়িস না, একটা ব্যবস্থা হবে, ঠিক আছে। তো আমি ওই কাঁদতেছি আর পড়তেছি, বাট আলটিমেটলি দ্য পেইন ওয়াজ ওয়ার্থ ইট। আমার ব্রেনের উপর খুবই প্রেশার পড়ছে, বাট দ্য পেইন ওয়াজ ওয়ার্থ ইট। বাট এই পুরা টাইমটা জুড়ে আমাকে জাস্ট একটা লাইন খুবই বেশি মোটিভেট করে, যখনই লাইফে খুব জায়গায় বাধা চলে আসবে, যাদের এখন সিলেবাসটা শেষ, আমাদের ভিডিও যারা দেখতেছো তাদের মোটামুটি 50%-এর নিচে সিলেবাস শেষ হয়েছে, অর্থাৎ প্রতি সাবজেক্টে মাত্র 2-3টা করে চ্যাপ্টার শেষ হয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে একটা লাইন মনে রাখবা,
আর ইউ গোয়িং টু স্টে দেয়ার লাইক এ ফেইলিওর অর ইউ উইল স্ট্যান্ড আপ অ্যান্ড শো দেম হু ইউ রিয়েলি আর। এই লাইনটা মনে রাখবা যে তুমি তোমার সিলেবাস শেষ হয় নাই, তুমি এখন এই প্যানিক নিয়েই পুরা টাইমটা জুড়ে জুন মাস পর্যন্ত ওইভাবেই পড়ে থাকবা, মানুষজন রিভিশন কোর্স করবে, মানুষের সিলেবাস শেষ করা কোর্স করবে, তুমি কি দেখে থাকবা? নাকি তুমি দাঁড়ায় উঠে বলবা যে এইবার আগে সিলেবাসটা শেষ হবে জানুয়ারি মাসের মধ্যে, ফেব্রুয়ারি থেকে তোদের রিভিশনে যাব, ফেব্রুয়ারি থেকে কাঁপাই দিব? তুমি কোন দলের অন্তর্গত হবা? তুমি দেখাবা কিভাবে যে তুমি কে? এই অপশনটা তোমার হাতে অলওয়েজ থাকে। এবং আমার ক্ষেত্রে আমি ভার্সিটি লাইফে ছিলাম, আমার হয়তো মেন্টাল টাফনেস অত ভালো ছিল দেখে আমি নিজে টান দিতে পারছি, বাট যারা টান দিতে পারবা না তোমাদেরকে এই ফোর্সটা আমি দিব। অলরেডি কোর্সে একটা কমপ্লেন আসছে আমাদের কাছে, আমরা খুব খুশি এই কমপ্লেনটা নিয়ে। 30 তারিখে প্রথম তাদের ভেক্টর ক্লাস আর এক্সাম আছে। তো একদল বলতেছে ভাইয়া আমি তো আমার পরীক্ষা আছে, এই আছে ওই আছে, আমি যদি এক্সামটা মনে হয় দিতে পারবো না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পরবর্তী প্রথম এক্সামটাতে কিছু বলবো না, দ্বিতীয় এক্সাম রুলস স্টে দ্য সেম, সেকেন্ড এক্সামটা মিস করবা, তুমি যেই হও না কেন, যেই ওজন নিয়ে আসো না কেন, তোমাকে গ্রুপ থেকে কি আউট করে দিব। পরে তুমি প্যানেলে বসে বসে ক্লাস করিও, আমাদের এটা দেখার বিষয় না, বাট গ্রুপ থেকে কি আউট করে দেবো। এই কমপ্লেনটা আমার ভাল লাগছে, কারণ এই ভয়টা, এই যে চাপটা যে না আমাকে ক্লাসটা করে ওটার উপর এক্সাম দিতে হবে, এইটা দরকার। তোমরা এত ভালো মানুষ হলো তো আমার ভিডিও দেখতে না, ঠিক আছে? সো দিস ওয়াজ মাই স্টোরি। যখন আমার লাইফে সিলেবাস শেষ হয় নাই, জাস্ট সিলেবাস শেষ না হলে একটা কাজই করতে হয়, ডিসাইড করতে হয় যে সিলেবাসটা শেষ করবো, এবং ডিসাইড করার পরে যা হয় হোক ফুল ফোর্সে ওই অনুযায়ী আগাইতে হয়। ডেসক্রিপশন বক্স চেক দিবা প্রোগ্রামে এনরোল করার জন্য, আর প্রোগ্রামে এনরোল না করলেও সমস্যা নাই, এই মেন্টাল স্ট্রেংথটা নিয়ে লাইফে আগাবা, তাইলে শুধু সিলেবাস শেষ না, যে কোনো বাধা কাটা যাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম, টাটা।